আসসালামু আলাইকুম দর্শক, জীবন ও প্রকৃতি উইথ জাহিদ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজকে 14ই মার্চ, 14ই রমজান। দর্শক, জুন ক্ষেতে পরিদর্শনে আসলাম। এই হলো বর্তমান সরিষা ক্ষেতের ধানের পরিস্থিতি। আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি। ধানে প্রচুর পরিমাণ সার দেওয়া হয়েছে, কিন্তু সেই সারের সম্পূর্ণ অ্যাকশান এখনও লাগেনি। লাগলে আশা করি এক সপ্তাহের মধ্যে অথবা 10 দিনের মধ্যে ধানের পরিস্থিতি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এবারের এই কিওরটাতেও একই অবস্থা। দর্শক, যারা রেগুলার আমার চ্যানেল এবং পেজের দর্শক, তারা অবশ্যই জেনে থাকবেন যে এই জমিতে আমি প্রত্যেকবারই সরিষা আবাদ করি। আমাদের অঞ্চলে এবার সরিষা আবাদ কম হয়েছে, মূলত প্রজেক্টে এবার আলু চাষ করছে সবাই, কিন্তু আশানুরূপ ফল পাবে না, কারণ আলুর দাম অত্যন্ত কম। দেখতে পাচ্ছেন দর্শক, এগুলাতে আলু ছিল না। একটা করে থুপ যদি আপনাদেরকে দেখায় একটু, এই যে দেখছেন কি অবস্থা, পার্থক্যটা দেখুন। কারণ এখানে একটা আবাদের ফল নিতে গেলে আর একটা স্যাক্রিফাইস করতে হবে, এতে আসলে করার কিছু নেই। এখানে সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন। ধানের এবার সবারই ধান এতটাই ভালো হয়েছে, আসলে এটা প্রকাশ করার মতো না। দেখি প্রাণটা জুড়ে যাচ্ছে। এগুলো আশা করি আর 10 থেকে 15 দিনের মধ্যে এরকম চেহারা হয়ে যাবে, কারণ এগুলো নমলা ধান হলেও বিছন একই বয়সেরই, প্রায় কিছু দিনের কম বেশি। এই কারণে এগুলোর মতো হতে সময় লাগবে না, তবে দেখা যাক কি হয়। দর্শক, যারা গ্রামীণ জীববৈচিত্র্য এবং জীবন প্রণালী দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না, কারণ এই পেজে আমি সবসময় একদম অর্গানিক ন্যাচারাল দৃশ্যগুলো, গ্রামীণ দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কচু পাতা, একবারে ক্যালসিয়ামে পরিপূর্ণ, কিন্তু খাওয়ার মানুষ নেই। এই হলো ধানের বর্তমান পরিস্থিতি। তো ধান কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই হলো বর্তমান পরিস্থিতি ধানের। দর্শক, আজকের ভিডিওটি পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই রাখছি, আর মাত্র কয়েক মিনিট পরে ইফতার, সুতরাং চলে যেতে হবে বাসায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।